ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। আমরা এই মুহূর্তে চলে এসেছি তপনের রাধা গোবিন্দ সেবাশ্রম সঙ্গে। আজ এই মুহূর্তে আজ দোল উৎসব, আর এই দোল উৎসবে সকালবেলা আমাদের শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটা সমারোহ, যেখানে আজকে সকালবেলায় নাম সংকীর্তনে বেরোনো হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে হাজির হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই বর্ণাঢ্য অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর সারাদিন 3 তারিখ এবং 4 তারিখ এখানে সারাদিনের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানকে পুরো কভারেজ করছে এসটিভি বাংলা। আপনারা দেখতে থাকুন যে এই যে রাধা কৃষ্ণের যে মিলন উৎসব যাকে বলা হয় আমাদের দোল উৎসব, আর এই দোল উৎসবে আজকে তপনে দক্ষিণ দিনাজপুরের যে বিশাল বড় এক আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। সকালবেলা আমাদের যেটা মর্নিংয়ে একটা ঘোরা হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এখানে আজ অনুষ্ঠিত আসবেন এবং আজকে এখান থেকে পুরো সারা দিনের জন্যে কিন্তু নাম সংকীর্তনে বেরোনো হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে। সারা দিন আপনারা দেখতে থাকুন এই তপনের রাধা গোবিন্দ সেবাশ্রম সঙ্গের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে, দেখতে থাকুন। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে অপাঙ্গ খর সর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর জর জর থর থর শ্যামের অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে। ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজগোপী খেলে হরি। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে।
ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের তপনে। আর আপনারা জানেন আজকে একটা মহা মিলন উৎসব, যেটা হচ্ছে আজকে দোলযাত্রা। আর এই দোলযাত্রা উপলক্ষে এইখানে আজ তপনের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রভাত ফেরির মাধ্যমে। আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি যে আজকে এই দোলযাত্রা, একটা সময় এই দোলযাত্রা কেন হয়েছিল, আর দোল উপলক্ষে মানুষকে সবাই একত্রিত করে একটা মহামিলন উৎসবে পরিণত করেছেন। আর আজকে আমরা শুনবো মহারাজের কাছে যে আজকের এই দোলযাত্রার যে আজকের প্রভাত ফেরি সম্পর্কে কি বলবেন। জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। এই দোলযাত্রার বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষকে বসন্ত রোগ থেকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এটা করেছিলেন। দোলযাত্রার বিশেষ বৈশিষ্ট্য হলো যে দক্ষিণায়নের পরে উত্তরায়ণ শুরু হচ্ছে, অর্থাৎ ভগবানের যাত্রা শুরু হলো। আজকের যে যাত্রা, দোলযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত সময় উত্তরায়ণ, সূর্যের আহ্নিক গতি থেকে বার্ষিক গতিতে পরিণত হয়েছে এবং কুমেরু থেকে সুমেরুতে এসছে। ভগবান সবাইকে জাগিয়ে তুলছে এবং নানান রঙে রঙিন করছে, যে যাদের মনের মধ্যে যেন সমস্ত বিভেদ ভুলে সবাই যেন রঙের আনন্দে মাতোয়ারা হয় এবং এই রঙকে স্মরণ করে ভগবানকে স্মরণ করতে পারে, এটাই বিশেষ বৈশিষ্ট্য। এবং আজকের দিনে বিশেষ আরেকটি বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় আজকে আনন্দ। শ্রীমন মহাপ্রভু এখন শুধু ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর তিনি হচ্ছেন ভক্তির একমাত্র আরাধ্য দেবতা। তাই শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব একসঙ্গে উদযাপিত হচ্ছে। এই আমাদের আজকের পথচলা তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। রথযাত্রা উৎসবে 10 থেকে 12 লক্ষ লোকের ভিড় হয়। আজকে রথযাত্রায় সকল ভক্তপ্রাণ মানুষ পথে নেমেছে ভগবানের এই মহান নাম সংকীর্তন নিয়ে, কলির গাঢ় অন্ধকারের চেতনা থেকে নামের চেতনার দিকে, ভক্তির চেতনার দিকে নিয়ে যাওয়ার জন্য এই দোল উৎসব। জয়। আজকের এই প্রভাত ফেরি আপনি কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে? মানুষকে বোঝাতে চাইছি, বিছানায় শুয়ে অলসতায় নয়, সর্বত একটাই দাবি, যাতে করে মানুষ যেন আনন্দের দিকে মাতোয়ারা হয়। মানুষের মধ্যে থেকে আনন্দ সরে যাওয়ার জন্য আজকে এই যে কলহল, কোলাহল, যুদ্ধ এবং নানা রকমভাবে অশান্তি, সব থেকে যাতে মানুষ মুক্তি পায়, তার জন্যই আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কলির জীবকে জাগানো, যে তোমরা নাম সংকীর্তনে এসো, তোমরা ভক্তি পথে এসো, ভক্তির মধ্য দিয়ে তোমরা ভগবানকে লাভ করে আনন্দ লাভ করো। আনন্দ ভগবত পথেই আছে, সংসারে কোনো আনন্দ নেই, দাবানল আছে। সেই সংসারের দাবানল থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যাধি শোকতাপ থেকে মুক্তি পেতে ভগবত ধামে আসুন, ভগবানের নাম সংকীর্তনে আসুন, ভগবানকে নিয়ে পথে নামুন, এই আমাদের একমাত্র কর্তব্য। আপনারা শুনলেন যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝাতে চাইছেন যে সংসারের জায়গায়, কিন্তু ধর্মর জায়গায়, সেখানে সবাইকে একত্রিত করে একটা বিশাল বড় বর্ণাঢ্য অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষের ঢল পড়েছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আনন্দ, প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা বিরাজ করছে আনন্দ,
সেই আনন্দতে আমরা চাই যে সবাই মাতোয়ারা হন, আর আজকে এই অনুষ্ঠান একটা মহামিলন উৎসবে পরিণত হোক, এটাই আমরা চাইছি। এসটিভি বাংলা এই ধরনের নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয় প্রতিনিয়ত। আপনারা দেখতে থাকুন, তপনের আরও কিছু অনুষ্ঠান আপনাদেরকে তুলে ধরবো, দেখতে থাকুন। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্তর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। ফাগ মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাগ মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত বসন্তে। আজকের এই যে একটা পুণ্যতিথিতে দোলযাত্রা, তো এখানে বহু মানুষ এসছেন তীর্থযাত্রীরা, তা শুনে নেব একজনকে আমরা পেয়ে গেলাম। আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আজকের মতো আনন্দ আমি জীবনে আর কোনোদিন কোথাও পাইনি। যে ঈশ্বরের নাম গান করা, যে এত আনন্দ উপভোগ করা যায়, এই প্রথম আমি বিশেষভাবে উপভোগ করলাম আর কি এখানে এসে। কোথা থেকে আসছেন? আমি গঙ্গারামপুর ডাকবাংলো পাড়া থেকে এসেছি আর কি। প্রতি বছর এই সময় আসেন? প্রতি বছর আমি রথের সময় আসি, কিন্তু ঝুলন এই রথ মানে রং খেলা এই প্রথম এসছি এবারে। রথযাত্রাও এখানে সুন্দর? হ্যাঁ, রথযাত্রা তো এর চেয়ে বেশি, অনেক বেশি লোকের সমাগম, আনন্দ মানে মুখরিত করে তোলে আর কি। মনে হয় যে আমরা বৃন্দাবনেই এসে গেছি আর কি। আপনার কি মনে হচ্ছে যে এটা একটা নতুন বৃন্দাবন? হ্যাঁ, নতুন বৃন্দাবন। আমি মালদা থেকে এসেছি এবং খুব ভালো লাগলো দিয়ে দেখে, খুব সুন্দর লাগলো। এখানে এত ধর্মকর্ম করে হয়, আমরাও খুব আনন্দ পেলাম দোলযাত্রা হিসেবে। আমি প্রথম এসেছি এখানে, খুব আনন্দ পেয়েছি। কোথা থেকে আসছেন আপনি? গঙ্গারামপুর থেকে। এটা কি প্রথমবারে আসলেন না এর আগেও এসেছেন? হ্যাঁ, এসেছি। মন্দির সম্পর্কে কি বলবেন রাধা গোবিন্দ?
আমার খুব ভালো লাগছে। মানে মনে হয় কি মাঝে মধ্যে এখানে এসে মনটা শান্তি? হ্যাঁ মনে হয়। আপনি কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি গঙ্গারামপুর কালীতলা। হ্যাঁ, এই যে এত বড় একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এ সম্পর্কে কি বলবেন? মানে বলার মতন কিছু নাই, এত সুন্দর এত সুন্দর, দেখেই আমার মন ভরে যাচ্ছে। আজকের এই একটা মহান উৎসব দোলযাত্রা, তো এই একটা শুভ দিনে এই মন্দিরে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অসাধারণ অনুভূতি আমরা অনুভব করছি, ভগবানের দর্শন পেয়েছি। আর এর সঙ্গে আমি বলতে চাই, আমি আজ রাধা গোবিন্দ মন্দিরে শুধু আজকে না, আমি প্রায় বছরে প্রত্যেকটা দোল পূর্ণিমাতেই আসি। আমার বাড়ির থেকে যত অসুবিধা হোক যাই হোক আমি একাই চলে আসি। আর সবচেয়ে বড় দর্শন থেকে আরম্ভ করে সবচেয়ে বড় একটা ব্যাপার যে এই মন্দিরে যা যা আমি করেছি, মানত করেছি, আমার মা একদম বিছানাতে শয্যাশায়ী ছিল। আমি ভগবানকে বলেছিলাম যে আমার মায়ের এক কথায় স্মৃতিবাক্য, যেটা বাক্য কথা বলার, সেটাও বন্ধ হয়ে গেছিল। ভগবানের অনুরোধে আশা করি শুনেছে, আমার মা কথাও বলতে পারে, চলাফেরাও করতে পারছে। এবার আমি যা যা মনের বাসনা চেয়েছিলাম আমি প্রায় অনেকটাই পেয়েছি। সংসারের সাথে কি একটু মনে হয় এই শান্তির জন্য ধর্মটা নিয়ে আলোচনা করা উচিত? হ্যাঁ, অবশ্যই করা উচিত শান্তির জন্য। আমরা তো এখানে প্রত্যেক বছরই আসি এবং সবাইকে বলবো এখানে আসতে। শুধু সংসার জীবন করলেই হবে না, ধর্মর দিকেও আসা উচিত। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। দেখতেই পাচ্ছেন যে অনেক পুণ্যার্থী এসেছেন। ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি গঙ্গারামপুর থেকে এসেছি। আচ্ছা, তো এটা কি প্রথমবার না এর আগেও এসেছেন? না, এর আগেও এসেছি, 2-3 বার এসেছি। আচ্ছা, এটা কি মনে হয় যে ভগবান আপনাকে টানে না আপনি স্বেচ্ছায় আসেন? না, কিছু তো একটা ঠাকুরের আছেই, আমাকে টানের জন্যই আমি এসেছি। সংসারের সাথে সাথে যে একটু ধর্মের নাম করাটা কতটা প্রয়োজন? খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আমাদের যখন মানুষ জন্ম হয়েছে, ভগবান সংসারের মাঝে একটু ঠাকুরের নাম গান করাটা আমাদের মানে মানব জীবনে খুব দরকার। এই যে অনুষ্ঠানটা আজকে সবাইকে মহামিলন করলো, আর আজকের দিনে আপনি এই মন্দিরে এসে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগছে। আসলে মানে এরকম কোনোদিন কথা বলিনি তো, ওই জন্যে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আর আমি এর আগেও এসেছি, খুব ভালো। এর আগে তো তাও এতটা ছিল না, এখন যতটা উন্নত হয়েছে আরও ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা মন্দিরে খুব সুন্দর মুখে কিন্তু আজকে আবির মেখেছে এই রাধা গোবিন্দ মন্দিরে। আর রাধা গোবিন্দ সবাইকে একত্রিত করার জন্যই আজকে কিন্তু এই দোলযাত্রা অনুষ্ঠানটা করেছিলেন। তো আজকের এই দোলযাত্রা অনুষ্ঠানে এসে কেমন লাগছে? মানে আজকে পূর্ণিমার দিন রাধা গোবিন্দের মন্দিরে আসতে পারে আমরা নিজেরাই যথেষ্ট আনন্দিত, উৎফুল্লিত। আর বলবো ভগবানের নিশ্চয়ই একটা কিছু টান ছিল, না হলে আমি আজকে এখানে আসতে পারতাম না। আপনার কি মনে হয় মাঝে মধ্যে সময় পেলে এই ধরনের মন্দিরে আসি আমরা মাঝে মাঝে আসি, এখানে যখনই সময় হয় আসি, মন ভালো লাগে। সংসারের সাথে কি ধর্মটাকেও পাশে রাখা উচিত? অবশ্যই, প্রতি মুহূর্তেই ধর্মটা সংসারের সাথে থাকবে, আষ্টে পৃষ্ঠে বাধা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক একজন পুণ্যার্থীদের এখানে পাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি তাদের মুখ দিয়ে যে এরকম একটা ধর্মস্থানে এসে তারা কি একটু শান্তির বাতাবরণ পাচ্ছেন। আজকে আমরা একজন পুণ্যার্থীকে পেয়ে গেলাম। আমি শুনবো আপনি কোথা থেকে আসছেন? আমি বালুঘাট থেকে এসেছি। এটা কি আজকে প্রথম দিনের আগেও এসেছেন? না, আমি আগেও এসেছি এখানে। এরকম একটা সুন্দর মন্দিরে এসে কেমন মনে হয়? এটা খুব শান্তির জায়গা, এখানে সবাই আসছে, এখন ধীরে ধীরে জায়গাটা বড় হচ্ছে। খুব সুন্দর জায়গা, সবাইকে আসতেই বলবো। এটা বেশ খুব শান্তি পাওয়া যায় এখানে আসলে, মনটা ভালো হয়, মনটা ভালো লাগে। এরকম উৎসবের দিনে তো আরও ভালো লাগে। আজকে এই দোল পূর্ণিমায় এত সুন্দর একটা দিনে আর আজকের এই রাধা গোবিন্দ মন্দিরে এসে কেমন লাগছে?
খুবই সুন্দর, মানে আজকে দোল পূর্ণিমা তো আছেই, প্লাস আমার নিজেরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী। মানে এই কারণেই আজকে প্ল্যান করা। আমি তো নালাগোলা থেকে এসেছি, অনেক দূর থেকেই আর কি, তো বাইকে এসেছি। তো ঠাকুরের চরণে আজকে এসে আমার সত্যি খুব, মানে প্রথমবার এসেছি, প্রথমবারের তুলনায় খুবই সুন্দর। আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, মানে যবে থেকে এই মন্দিরটা হয়েছে তবে থেকে। এখানে আমার বান্ধবীরাও আছে, কিন্তু আসা হয় না সময়ের জন্য। তো আজকে এসে সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার কি মনে হয় শুভ দিনে কোনো একটা ধর্মস্থানে যাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। শুভ দিন কেন, আমার তো মনে হয় প্রতিদিনই ঠাকুরের চরণে আমাদের সবাইকে দিতে হবে, কারণ ঠাকুরই সব। গোপিনী রাহানে অপাঙ্গ খরসর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে জর জর ধর। আমরা এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে আমরা কিন্তু এমন কিছু তথ্য পাচ্ছি, আমার মনে হয় এই তথ্যটা মানে কন্টিনিউ চলতে থাকবে, শেষ হবে না। আমরা সকালবেলা দেখেছি মহাসংকীর্তন নিয়ে আমরা প্রভাত ফেরি করেছিলাম, সেখানেও মহারাজকে পেয়েছি। আর এই মুহূর্তে যে একটা ভোগ বিতরণ চলছে, এই সম্পর্কে একটু মহারাজের কাছে শুনে নিই। জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। আজ গৌর পূর্ণিমা এবং ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব। এই দোল উৎসবের সঙ্গে গ্রহণ পড়েছে। গ্রহণের কারণে ভক্তরা সকলেই চিন্তিত এবং ব্যথিত যে গ্রহণ যোগ করেছে। শ্রীমন মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রহণের সময় তিনি জন্মগ্রহণ করেন। আজও সেই তিথিটা পড়েছে, এত বছর পরে এই গৌর পূর্ণিমাতেই সেই গ্রহণ যোগ, যার জন্য ভক্তরা যৎসামান্য প্রসাদ আজকে পাচ্ছে। কারণ আমাদের এখানে ঢালাও পরিষেবা কাল রাতেও আপনারা দেখেছেন, অনেক ভক্তই প্রসাদ পেয়েছে, অন্নপ্রসাদ। আমাদের দিবারাত্রি অন্ন ছত্র চলে, কিন্তু আজকে আমাদের যেহেতু উপোসের দিন, তার জন্য আমাদের আজকে লুচি, সবজি, সুজি, মিষ্টান্ন ভোগ সেবা চলছে ভক্তদের। মহাপ্রভুর ভোগের ফলে ওনাদেরকে দেওয়া হচ্ছে। মহাভারতের বাণ পর্ব, বিরাট পর্বের আদি পীঠস্থান হলো এই তপন। এটার নাম ছিল আগে তর্পণ, তর্পণ থেকে আজ হয়েছে তপন। এটা আমাদের কাছেই কালদিঘি, সেই কালদিঘি আমাদের বানগড়, কালদিঘি আর ধলদিঘি, ওখান থেকে সুরঙ্গ পথে বানাসুর আসতেন এখানে তর্পণ করতে। পরশুরাম এখানে তর্পণ করেছিলেন বলেই জায়গাটার নাম তর্পণ থেকে আজকে তপনে পরিণত হয়েছে। এখানে 74-এ আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর আদ্যাপীঠের ব্রহ্মচারী স্বদেশ ভাই, উনি বলে গেছিলেন, আমাকে দেখি ওর কপাল দেখে উনি বলতেন যে ওর হাত দিয়েই তপনে বড় তীর্থস্থান হবে। সেইটা উনি কিভাবে দেখেছিলেন, উনার দৈবী চোখে সেটাই হতে চলেছে এবং হচ্ছে। আমরা বিভিন্ন গ্রামেও মন্দিরের কাজ করছি এবং সেবার কাজের সঙ্গে যুক্ত আছি। আজকে দোল পূর্ণিমা উৎসবে ভক্তরা সকালে ভোরবেলা, অত ভোরে 4টের সময় উঠতে পারে না, অনেকেই বিছানায় থাকতে চেষ্টা করে। কিন্তু এমন একটা জিনিস হলো, মহাপ্রভুর আবির্ভাবের কারণে এবং আবির্ভাব তিথি এবং দোল পূর্ণিমার কারণে সমস্ত ভক্তমণ্ডলীরাই তারা ছুটে এসছে। আপনারা দেখেছেন সকালের প্রভাত ফেরিতে মানুষ বিছানার সঙ্গে যখন থাকে, তখন সকলেই ঝাঁকে ঝাঁকে সকলেই ছুটে এসছে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে অংশগ্রহণ করেছে। সংসারে জ্বালা যন্ত্রণা, ব্যাধি, শোক, তাপ, এর থেকে মুক্তির একমাত্র, পরিত্রাণের একমাত্র উপায় নাম সংকীর্তন এবং ভক্তসঙ্গ, ভগবৎ সঙ্গ। এছাড়া গোটা বিশ্বের শান্তি আর মুক্তির কোনো উপায় নেই। এই যদি মুক্তি পেতে হয়, শান্তি পেতে হয়, তাহলে মহানাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণই বল ইথে বিধি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম, এই মহামন্ত্র, যার সমান কিছু নেই, যার উপরে কিছু নেই, সমস্ত মন্ত্রের উপরে এই মন্ত্র হচ্ছে বশীকরণ মন্ত্র। ভগবানকে বশ করে আনা যায় এবং ভক্তদেরকে বশ করা যায়। তাই এই মন্ত্রের দ্বারাই এবং ভাগবতের দ্বারাই আজকে তপনে এত বড় মন্দির তৈরি হয়েছে, যেটি গোটা পশ্চিমবাংলায় যদি চিন্তা করা হয়, তাহলে তৃতীয় বৃহত্তম মন্দির হচ্ছে এই মন্দির এবং উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দোল পূর্ণিমা পর থেকে, আজকের থেকে শুরু হলো সূর্যের উত্তরায়ণ এবং
আমাদের আগামী রথযাত্রা পর্যন্ত এই উত্তরায়ণ চলবে। রথযাত্রার পরে আবার দক্ষিণায়ন শুরু হয়। উত্তরায়ণ সময়টাই হলো শুভ সময়, আর দক্ষিণায়ন সময়টা হলো অশুভ সময়। যার জন্য বিশ্বদেব 6 মাস অপেক্ষা করেছিলেন মৃত্যুর জন্য, এই উত্তরায়ণ পাওয়ার জন্য। আজকের দিন বিশেষ শুভ দিন। আপনারা এসছেন, দিকে দিগন্ত থেকে ভক্তদের সঙ্গ হচ্ছে, আপনারাও আনন্দ পাচ্ছেন। বিকেল 4টায় আমাদের ভাগবত কথা শুরু, গীতা এবং ভাগবত এবং পদাবলী কীর্তন হবে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, আরও আসবে। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে আপনারা দেখেছেন যে বহু লোক এসেছিল, আরও লোকেরা আসবে। এবং গ্রহণের কারণে অনেকেই একটু ব্যতিব্যস্ত আছে, তাও আসছে। এটুকুই আর কি। জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।